নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড নিয়ে। জন্মাষ্টমী এসে গেছে, তাই জন্মাষ্টমীর স্পেশাল এপিসোড চলছে। আজকের আমাদের এপিসোড নাম্বার 70। আজকের আমাদের রেসিপি তালের লুচি। তো নাড়ুগোপালকে তালের লুচি তো আমাদের খাওয়াতেই হয়। আমি তালের বড়ার রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এবার খুব সহজ পদ্ধতিতে তালের লুচি বানিয়ে দেখব। রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা একটা তাল নিয়ে নিয়েছি। তাল আমরা একটু মোটামুটি মিডিয়াম সাইজের তাল নিয়েছি, খুব ছোট কিন্তু নিইনি। তারপর তালের মাথার দিকের অংশটা এভাবে টান মারলে খুলে যাবে। একটু পাকা দেখে তাল নেবেন, আর তালটা চেষ্টা করবেন, দু ধরনের তাল বাজারে পাওয়া যায়, একটা লাল একটা কালো। তো কালোটা নেবেন, লালটা একটু তেতো টাইপের ভাবটা বেশি থাকে, তো এই কালো দিকটা নেবেন। আর হালকা হালকা লালচে দাগ থাকবে, বুঝবেন পাকা। তালটা কিন্তু অবশ্যই পাকা দেখে নেবেন। এবার তালের খোসাটা আমাদের এভাবে ছাড়িয়ে নিতে হবে। যদিও আমি তালের বড়াতে এই তালের খোসা ছাড়া বা তালটা কিভাবে আমরা তালের রসটা বার করবো সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম, বাট তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি, যদি ওই ভিডিওটা অনেকে না দেখে থাকেন, তাই ওইটা কিন্তু দেখে নেবেন। এভাবে তালে আমরা জানি তালের 3টে আটি থাকে, এভাবে আমাদের আটিগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে তালের রসটা বার করে নিতে হবে, বা তালের মাড়ি যেটা বলেন সেটা বার করে নিতে হবে। বার করার জন্য অনেক প্রসেস রয়েছে, আমি সব থেকে সহজ প্রসেস দেখাচ্ছি। এটা সবার কাছে অ্যাভেলেবেল, আমাদের বাড়িতে সবার কাছে গ্রেটার থাকেই। তো আমরা এই মোটা সাইজের গ্রেটারটা দিয়ে ঘষে ঘষে বার করে নেব। আপনাদের কাছে যদি তাল মারার থাকে বা তাল গ্রেটার করা থাকে, সেটা দিয়েও বার করতে পারেন। এছাড়া ঝুড়ি দিয়েও করা যায়, অপশনাল, সম্পূর্ণ আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন। আমি সব থেকে ইজিয়েস্ট ওয়ে দেখাচ্ছি, যেটা বাড়িতে সবার কাছে অ্যাভেলেবেল থাকে, সেটা দিয়ে করলে খুব সহজেই কিন্তু তালের রসটা বেরিয়ে যাবে। আর তালের পাল্পটা আমরা এভাবে বার করছি, এমনি ঘষে ঘষে পুরো তালটাই আমরা তালের পাল্পটা বার করে নেব। খেয়াল রাখবেন যেন ফাইবার বা ছিবড়েগুলো না চলে আসে। দরকার হলে আপনারা একবার স্ট্রেনার করে ছেঁকে নিতে পারেন ঘষে ঘষে। দিয়ে আমরা এটাকে একটু জাল দিয়ে দেবো। আমরা কড়ার মধ্যে এটা দিয়ে দিয়েছি, মানে হালকা গরম করে আমাদেরকে চিনি দিয়ে এটাকে মানে মিষ্টি করে নিতে হবে। কারণ তালটা মিষ্টি থাকলেও খুব বেশি মিষ্টি তো হয় না, তেতো ভাবটা যাতে না থাকে, তাই একটু চিনি আমাদের অ্যাড করতেই হবে। তো প্রথমে আমরা ওভেনটা মিডিয়াম করে এমনি করে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমরা 1 চিমটে লবণ অ্যাড করে দিচ্ছি। আমরা জানি যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে সামান্য লবণ দিতে হয়, তাহলে টেস্টটা এনহ্যান্স হয়, টেস্টটা ভালো আসে। তাই অবশ্যই লবণটা দেবেন, লবণটা কিন্তু স্কিপ করবেন না। এবার আমরা 75 থেকে 80 গ্রাম চিনি দিচ্ছি। দেখুন, এটা ডিপেন্ড করছে আপনাদের তালের মাড়িটা কতটা বেরোচ্ছে বা তালের পাল্পটা কতটা বেরোচ্ছে তার উপর। আমারটা খুব বেশি বড় সাইজের তাল ছিল না, আবার খুব ছোটও ছিল না, মিডিয়াম স্ট্যান্ডার্ড একটা সাইজের তাল ছিল। সেক্ষেত্রে আমার কিন্তু 75 থেকে 80 গ্রাম মতো চিনি লেগেছে। আমি কিন্তু চিনিটা গুঁড়ো করে 75 থেকে 80 গ্রাম দিয়েছি, মানে আমি সুগার পাউডার দিয়েছি, মিক্সিতে করে গুঁড়িয়ে পাউডার বানিয়ে নিয়েছিলাম। এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে তাই এটা একটু ফুটতে দেবো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো স্পেসিফিক রেসিপি আপনারা চান, সেটা অবশ্যই কমেন্টে জানান, আমি সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন কেমনভাবে ফুটে উঠছে। এভাবে ফুটলে বুঝে যাবেন আমাদের তালের পাল্পটা মানে আমাদের রেডি হয়ে গেছে এটা ব্যবহার করার জন্য। এবার প্রথমে আমরা 2 কাপ এখানে ময়দা ব্যবহার করছি। 2 কাপ মানে এখানে মোটামুটি 350 থেকে 400 গ্রাম ধরে নিন। সাথে স্বাদ মতো লবণ আমরা অ্যাড করে দিলাম। এর লবণটার সাথে ময়দাটা আমরা ভালো করে মিশিয়ে নেব। আর 2 টেবিল স্পুন আমরা সুগার পাউডার দিচ্ছি। আমি কিন্তু চিনিটা গুঁড়োই করেই ব্যবহার করছি, আমি চিনি কিন্তু গোটা ব্যবহার করছি না বা দানা ব্যবহার করছি না, সেটা আগেই বলে দিই, তাহলে আপনাদের মিক্স করতেও সুবিধে হবে। তাই চিনিটা গুঁড়ো করে ব্যবহার করারই চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সেম প্রসেস যেমনভাবে আমরা ময়দা লুচি বা আটার লুচি বা রুটির ময়দা মাখি, বাট লুচিরটা একটু স্ট্যান্ডার্ড হয়, খুব শক্ত না খুব নরম। আমরা জলের জায়গায় এখানে তালের পাল্পটা ব্যবহার করব। তো আমরা প্রথমেই পুরো পাল্পটা দেবো না, একটু একটু করে দিতে থাকবো। আমি কিন্তু একটু মানে যাতে একটু হাইজিনিক হয়, বা আই মিন টু সে একটু যাতে হেলদি হয়, যাতে আমরা পুরোপুরি ময়দা ব্যবহার না করি, তার এর মধ্যে আমরা আটাও মিক্স করব। প্রথমে ময়দাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর এখানে আটা দেব। আপনারা চাইলে পুরোপুরি ময়দার করতে পারেন, বাট আমরা জানি ময়দাটা একটু আনহেলদি হয়, আটা খাওয়াই ভালো। বাট ময়দা না দিলে সেই টেক্সচারটা আসবে না, সেই বাইন্ডিংটা আসবে না, তাই ময়দা দিতে হবে। তারপর আমরা 2 কাপ মতো আবার আটা ব্যবহার করলাম, প্রায় 350 থেকে 400 গ্রাম। আর সাথে আমাদের তালটা রয়েছে, তালের পাল্পটা আমরা দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব নরম হওয়া চলবে না, আবার খুব শক্ত হওয়া চলবে না, মিডিয়াম। এবারে ডোটা বানিয়ে আমরা 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আবার ফিরে এলাম।
দিয়ে আমরা ভালো করে আরেকটু মাখাচাকা করে নিলাম। এবার আমরা লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন প্রায় 850 থেকে 900 গ্রাম মতো আমার 1 কেজির কাছাকাছি ওজন হয়েছিল পুরো ডোটা। সেখান থেকে আমরা লেচি কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের কেটেছি, খুব ছোটও না খুব বড়ও না। এবার আমরা লুচিগুলো বেলে নেব রোলিং পিনের সাহায্যে, যেমন করে আমরা বেলে থাকি। এটা আশা করি নতুন করে বোঝানোর কিছু নেই, সবাই আমরা কম বেশি বেলতে জানি। বাট আপনাদের বেলতে অসুবিধে হলে যেমন খুশি বেলে একটা বোল দিয়ে গোল শেপ করে নিতে পারেন। বাট আমার যেহেতু অসুবিধে হয় না, তাই আমি আরামসে বেলে নিতে পারছি। আপনাদের ক্ষেত্রে যদি অসুবিধে হয়, আপনারা নর্মাল যেমন খুশি বেলে একটা গোল কোনো বাটি দিয়ে শেপ করে গোল কেটে নিতে পারেন। বিগিনারদের জন্য বলছি, আর যারা অলরেডি ভালো বেলতে পারেন তাদের জন্য কোনো অসুবিধাই নেই। বাট চেষ্টা করবেন একজন বেলবে একজন ছাকবে, এটা করলে ভালো হয়। খুব তাড়াতাড়ি হয়েও যায় আর বেশিক্ষণ বেলা থাকবেও না। এবার দেখুন তেল আমরা গরম করতে দিয়ে দিয়েছি। তেল কিন্তু অবশ্যই গরম করবেন, কাঁচা ঠান্ডা তেলে দেবেন না, নাহলে বেশি তেল টেনে নেবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, মানে দারুণ ফুলে উঠবে লিটারালি। আপনারা মানে বানিয়ে একবার ট্রাই করে দেখুন। যা যা প্রসিডিওর বললাম প্রত্যেকটা প্রসিডিওর ফলো করুন, খুব সোজা। গোপাল ঠাকুরও খুশি হয়ে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন উল্টাচ্ছি তো আবার ঘুরে যাচ্ছে, মানে এতটাই ফুলে যাচ্ছে। এরকম ফুলকো ফুলকো তালের লুচি জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। তো এইভাবে অবশ্যই বানান, বাড়ির গেস্টদেরও খাওয়ান, গোপাল ঠাকুরকেও প্রসাদ হিসেবে দেন, আর নিজেরাও খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি আপনাদের আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, নিজেরাই দেখছেন কেমন ঘুরে ঘুরে যাচ্ছে, এতটাই ফুলে যাচ্ছে। সেম প্রসেসে প্রত্যেকটা লুচি আমরা ছেঁকে নেব। ব্যাস আমাদের তালের লুচি তৈরি। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমাদের তালের লুচি রেডি। চলুন এটা সার্ভ করে নিই। আমরা এটা প্লেটে সার্ভ করছি। দেখুন তালের লুচি অনেকে তালের ক্ষীর দিয়ে খায়, তালের ইভেন অনেকে পায়েস দিয়ে খায়। আমি কিন্তু আলুর দম প্রেফার করি, যেহেতু মিষ্টি।